এখন উপায় কি মালা? আল্লাহকে ডাকো বন্ধু, এই ধর্মপুর স্কুল তোমার আমার চির মিলনের স্থান। আল্লাহকে খিয়া সাক্ষী স্বামী রূপে তোমায় দেখি, প্রেমের মালা দিলাম তোমার গহলি গো। अल्लाह तेरा किया साकी आमी तुम्हारी भालोबासी प्रेमेर माला दिलाम तुम्हार তুমি আমার প্রাণপতি, আর তো কিছু না। তোমার লাইগা সোনার রঙ পুরে হোছা, কালি দেখা না হলি দিও দেখা বড় কালি, বেস্তি খানায় পাহাই যায় তো মাহারে শোনো শোনো ও প্রাণের বন্ধু, বলি যে তোমারে তোমার আমার হবে মিলন, ওই না পারে একসাথে বরি যাব মালা, তুমি আমায় ভুলে যাবে না তো মালা? এ জীবনে নয় স্বামী, আমি কোনো দিন তোমাকে ভুলতে পারবো না স্বামী। আচ্ছা মালা, একটা কথা আমি তোমাকে বলতে চাই মালা। বলো না, কি বলবে? মালা, আমি যদি তোমার আগে মরে যাই মালা, তখন তুমি কি করবে মালা? চুপ, এমন করে কথা বলো না। কিন্তু যদিও তুমি এ কথা বলেই ফেলেছো, তখন তোমাকে আমি একটি কথা বলছি। আমার পূর্বে যদি তোমার মৃত্যু হয়, তাহলে তোমার কবরের পাশে বসে আমি সারাটা জীবন তোমার কবরে খেদমত করে যাব। সত্যি? সত্যি। আচ্ছা, যদি তোমার পূর্বে
আমি মরে যাই তাহলে? না মালা না, তুমি এমন করে বলো না মালা। আর সত্যি যদি তুমি আমার কাছ থেকে চলে যাও, তাহলে আমি তোমার কবরের পাশে বসে আমি শুধু মালা মালা বলে জপবো। তাই? আহা হা লা লা লা, তোমারে লেগেছে এত যে ভালো, চাঁদ বুঝি তা জানি। আটেরো আকাশে ধূসর হয়ে, তাই সে আমারে টানে। তোমারে লেগেছে এত যে ভালো, চাঁদ বুঝি তা জানি। রাতের আকাশে ধূসর হয়ে, তাই সে আমারে টানে। চাঁদ বুঝি তা জানি। চাঁদ বুঝি তা জানি। ও আঠা লাগলে জোড়া ছাড়ে না রে, ছাড়ে না। গুলে বলে গুলে মালে পিরিত কইরো না বাবা, গুলে বলে গুলে মালে পিরিত কইরো না। বাবা তুমি এসব কি বলছো বাবা? ছিল আয়ুব নবী, তার প্রেমে জুলেখা বিবি। বাবা বাবা প্রেম করছিল আয়ুব নবী, তার প্রেমে জুলেখা বিবি। ওরে 18 সাল কিরাই খাইল রে বাবা ওরে 18 সাল। ওরে 18 সাল কিরাই খাইল রে, তবু পীর ছাড়ো না রে, ছাড়ো না। বলে গুলে মালে পিরিত কইরো না রে, গুলে মালে পিরিত কইরো না। ওরে পিরিতি কাটলে রাঠা রে, ও আঠা ও আঠা ও আঠা লাগলে জোড়া ছাড়ে না রে, ছাড়ে না। বলে গুলে মালে পিরিত কইরো না রে, বলে গুলে মালে।
তোদের মালা বদল হয়েছে, একে অপরকে ভালোবাসিস? হ্যাঁ বাবা। ঠিক আছে। এই তো মালা, বলো। পাগলে কি বলে গেল মালা? হ্যাঁ, এবার চলো। না মালা, আমি তোমাকে পেয়ে আমার জীবন ধন্য হয়ে গেছে মালা। তাই? তাই তোমারি আচ্ছা, পরশে জীবন গো আমার ধন্য হলো। আচ্ছা, তাই নাকি? তুমি যে আমার চির আশার আলো, তুমি যে আমার চির আশার আলো। তোমারি পরশে জীবন আমার গো ধন্য হলো। ইস, তুমি যে আমার চির আশার আলো, তুমি যে আমার চির আশার আলো। তুমি আছো সারাক্ষণ আমার প্রাণে, স্বপ্ন বরানুমান অভিমানে। হায় তোমারি লা 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 পরশে লা। জীবন গো আমার ধন্য হলো। তুমি যে আমার চির আশার আলো, তুমি যে আমার চির আশার আলো। তুমি মোর জীবনের সুখের গীতি, হয়ো না কখনো তুমি দুঃখের স্মৃতি। তুমি মোর জীবনের সুখের স্মৃতি, আচ্ছা, হলো না গো কখনো দুঃখের গীতি। তোমারি পরশে জীবন আমার গো ধন্য হলো। তুমি যে আমার চির আশার আলো, তুমি যে আমার চির আশার আলো। তোমারি পরশে জীবন আমার গো ধন্য হলো। তুমি যে আমার চির আশার আলো, তুমি যে আমার চির আশার আলো, তুমি যে আমার চির আশার আলো। চলো বন্ধু, এবার আমরা ফিরে যাই। হ্যাঁ মালা, তাই চলো মালা। শালাগুলো আমাকে পাঠিয়েছিলাম কবিরাজের সন্ধানে, কিন্তু এখন পর্যন্ত সে ফিরে আসছে না কেন? তার কোনো কারণ আমি বুঝে উঠতে পারছি না। সম্রাটের জয় হোক, আপনার এই কথায় অনুযায়ী কবিরাজকে আমি সঙ্গে করে এনেছি। আসসালামু আলাইকুম জাহাপনা, আমাকে কিসের জন্য আইবার বলছেন?
আলাইকুম আসসালাম। শোনো কবিরাজ, বলেন আমার জাহাপনা। একমাত্র কন্যা শাহজাদি মালা মামনি ভীষণ অসুস্থ। তুমি তাকে দেখে শুনে সূক্ষ্ম চিকিৎসার মাধ্যমে তাকে তুমি সুস্থ করে তুলবে। ঠিক আছে জাহাপনা, আপনি মালাকে ডেকে আনুন, আমি তাকে দেখে নিই আগে। এই কে আছিস? মামনি মালাকে দরবারে পাঠিয়ে দে। আব্বা হুজুর, আব্বা হুজুর, আমাকে ডেকেছেন আব্বা হুজুর? হ্যাঁ মামনি। শোনো বলুন আব্বা মামনি, হুজুর। কবিরাজ এসেছে, দেখেছো তুমি? হ্যাঁ, কিন্তু কেন আব্বা হুজুর? কবিরাজ এসেছে তোমার চিকিৎসা করতে। আব্বা হুজুর, আমি তো অসুস্থ না আব্বা হুজুর। কি বলছো মামনি? একই, আমি তো সারা শরীরে একেবারে রোগী দেখতে পাচ্ছি। মামনি, বলুন আব্বা হুজুর। কবিরাজ যখন এসেছে তুমি তাতে আর দ্বিমত করো না। সে দেখে শুনে দেখো তোমাকে কোনো রোগে আক্রান্ত করেছে কিনা। ঠিক আছে আব্বা হুজুর, আপনি যখন বলছেন আমি অবশ্যই করব। কবিরাজ মশাই, জি হুজুর। আপনি সূক্ষ্ম চিকিৎসার মাধ্যমে তাকে সুস্থ করে তুলুন। চলো শিবশাহ গোলাম খা, তাই আমরা চলুন ঠিক আছে, সম্রাট চলে যাই। আলম। এই যে কবিরাজ মশাই, আমার রোগ হয়েছে তাই না? জি 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 হয়েছে। হ্যাঁ? জি কি রোগ হয়েছে আগে দেখবে না? দেখেছি তো, আমি একেবারে আমার কবিরাজের মন্ত্রতে দেখেছি ওনার দেওয়া নেওয়া রোগ হয়েছে। দেওয়ানের রোগ হয়েছে? জি 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 জি। তাহলে শুনুন আমি কি বলছি। প্রেমেরই জ্বরে মরেছি কেঁপে, ইস দাও না মুখে থার্মোমিটার। এই যে কবিরাজ মশাই, দেখো না আমার জ্বরটা মেপে উঠে যে গেছে 3.5-4। কোন ডাক্তার জ্বর সারাবে? প্রেমেরই জ্বরে মরেছি কেঁপে, দাও না মুখে থার্মোমিটার। দেখো না আমার জ্বরটা মেপে উঠে যে গেছে 3.5-4। কোন ডাক্তার জ্বর কোনো ওষুধে নয়, তাহারি ছোঁয়াতে সেরে যাবে সব রোগ একই পলকেতে। কোনো ওষুধে নয়, তাহারি ছোঁয়াতে সেরে যাবে সব রোগ একই পলকেতে। তবে কি ভালোবেসে প্রাণটাও যাবে যাবে যাবে। প্রেমেরই রোগ মরেছি কেঁপে, দাও না মুখে থার্মোমিটার। দেখো না আমার জ্বর কমেছি উঠে যে গেছে 3.5-4। কোন ডাক্তার জ্বর পড়েছি আসলে অল্প বয়সে, তবে সে বেড়েই চলে কি হবে গো শেষে। পড়েছি অসুখে অল্প বয়সে, যদি গো বেড়ে চলে কি হবে গো শেষে। তবে কি ভালোবেসে প্রাণটাও যাবে যাবে যাবে। প্রেমের জ্বরে মরেছি কেঁপে, দাও না মুখে থার্মোমিটার। দেখো না আমার জ্বরটা মেপে উঠে
শোনো না, কি শুনবো? তোমরা আমার চরিত্র নষ্ট করতেছো। ও আমার চরিত্রবান পুরুষ রে। আমি হইলাম যে কবিরাজ মানুষ, আমি দেখছো আমার কি চরিত্র নষ্ট হতে চাইছিল। কি আমার চরিত্রবান আমি এখন যারা হইতেছি না, তোমরা দাঁড়াও, আমি একটু যারা ফুক করে লই। আচ্ছা তাহলে এখন ঝাড়া ফুটা দিয়ে নাও। আগে আমি রামফন্ডিটা দিমু, তারপরে আমার মন্ত্র শুরু করুম। ও আচ্ছা আচ্ছা, আগে দণ্ডি কাটবো বলো। পাতরি বাপ পাতরি আসিন ভালো বছর পাতরি বছর পাতরি বাপ পারে বেলা পুণ্যিতার বই কোন তাই জিগে গেতর মারতে মন্ত্র এখন আমার হবে। কুচি মায়ের কিচুরি, তার হাতে সিরিঞ্জনি, কুচ্চার পেটে দিয়া পাও, কানে কানে কইয়া যাও, দুধ না কও হাসা কথা, তাহলে খাইবে আমার উস্তাদ অখিল বাবুর 14 গোষ্ঠীর মাতা। জাহাপনা জাহাপনা যেন মনে থাকে। বলো না কিন্তু এই সখী এদিকে আয়, এদিকে আব্বা হুজুর। তোমরা বললে কি আমি আর কইতে পারি কেউ রে? জাহাপনা, বলুন কবিরাজ। আমার যারা বউ হয়ে গেছে আমাকে আপনি বিদায় করুন। শিবাশালা গুলাম খা, সম্রাটে আলম, কবিরাজকে তার উপযুক্ত নাম দিয়ে বিদায় করো। তাই করছিস সম্রাট। এদিকে আসো কবিরাজ। এবার আসতে পারেন কবিরাজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসি। মামনি মালা, আব্বা হুজুর তোমাকে একটি কথা বলবো বলে আমি অনেকদিন যাবত অপেক্ষা করছি, কিন্তু বলুন আব্বা হুজুর, কি বলবেন বলুন না। মামনি মালা, তুমি তো জানো আলিগড় যুদ্ধে আমি বারবার পরাজয়ের গ্লানি মাথায় নিয়ে আমার উঁচু মাথাটা নিচু করে তারপরে মলিন মুখে আমার এই রাজদরবারে ফিরে আসতে হয়। তাই তো আবার আলিগড় যুদ্ধে যাবার পূর্বে শিবশালা গুলামগার সঙ্গে আমি অঙ্গীকারে আবদ্ধ হয়েছিলাম, সে যদি আবার আলিগড় যুদ্ধে জয়ী হয়ে আসতে পারে তাহলে তাকে আমি পুরস্কৃত করব। এ তো খুব আনন্দের সংবাদ আব্বা হুজুর। তাকে আপনি পুরস্কৃত করবেন, সে যখন জয়লাভ হয়ে এসেছে তাকে আপনি পুরস্কৃত করুন, আমরা চলি। ও মামনি, তুমি জানো তাকে কি পুরস্কার দেব? আপনি যদি না বলেন আমি কি করে জানবো? শোনো মামনি, শিবশালা গোলামকার সাথে আমি অঙ্গীকারে আবদ্ধ হয়েছিলাম, সে যদি আবার আলিগড় যুদ্ধে বিজয়ী হয়ে তারপরে বিজয়ের নিশান এনে আমার হাতে তুলে দিতে পারে তাহলে তার বিনিময়ে আমি তোমাকে তার হাতে তুলে দেব। আব্বা হুজুর, আপনি এসব কি বলছেন আব্বা হুজুর? কেন মামনি? বলো আব্বা হুজুর, বলো মামনি, আমি আপনাকে একটু কথা বলতে চাই। বলো মামনি, কি বলতে চাও তুমি? পিতা মাতা জন্মদাতা আর তো কিছু নয়, বিধাতা যে কর্মের কর্তা সকল শাস্ত্রে কয়। বলো মামনি, তোমার কথাটা আমি স্পষ্ট ক্লিয়ার বুঝতে পারি নাই, তুমি আমাকে বুঝিয়ে বলো তুমি কি বলতে চাও। এ কথার মানে হচ্ছে আব্বা হুজুর, আমার আমার হ্যাঁ বলো। আমার বিয়ে হয়ে গেছে। কি বললো? তোমার বিয়ে হয়ে গেছে অথচ তোমার জন্মদাতা পিতা তোমার সম্মুখে দাঁড়িয়ে আছে, একটিবার তার কোনো অনুমতি নেওয়ার প্রয়োজন তুমি মনে করনি? বলো মামনি, বলো কোন দেশের রাজপুত্র সে, কোন শাহজাদার সঙ্গে তোমার বিয়ে হয়েছে? সে কোনো শাহজাদা নয় আব্বা হুজুর। তাহলে বলো। আমার স্বামীর নাম বলো। আমার স্বামীর নাম বলো। আমার স্বামীর নাম বলো। আবু কাশিম। কাশেম কাশেম কাশেম। শিবশালা গুলাম খাও, বলুন একদিন পথের দুল থেকে কুড়িয়ে যেই ছেলেটি আমি লাঠিয়াল মালিক সর্দারকে দান করেছিলাম তাকে লালন পালন করার জন্য, সেই পথে পুরানো বা ছেলেটি আজ আমার সর্প হয়ে আমার বুকে দর্শন করেছে। শিবশালা গুলাম খাব সামান্য একটা লাঠিয়ালের ছেলে হবে মিশরের বাদশা আমিরের মেয়ের জামাতা? না না না, তা কখনো হতে পারে না। যাও শিবশালা গুলাম খাম, এই মুহূর্তে তুমি ছুটে যাবে লাঠিয়াল মালিক সর্দারের বাড়িতে, আমার রাজা দেশে জানিয়ে দিয়ে বলবে যে ছেলেটি একদিন আমি পাগলের কথায় তাকে দান করেছিলাম, সে লালন পালন করতে, সেই ছেলেটিকে যেন সে আজই বাড়ি থেকে তাড়িয়ে দেয়। সম্রাট একের পর এক হুকুম করে যাচ্ছ সম্রাট, আর আমি
একটি গোলাপের আশায় আমার জীবনে মায়া করিনি। এই মুহূর্তে তোমার এই কথায় অনুযায়ী আমি উল্কার মতন চলে যাব মালিক সর্দারের বাড়িতে। মালিক সর্দারকে গিয়ে বলবো সে যেন সুন্দর সুষ্ঠুভাবে তার সন্তানটাকে বাড়ির থেকে তাড়িয়ে দেয়। মসনো তবে আমার নাম খানে খান মির্জা মোহাম্মদ সিপাহসালার গোলাম। বলুন স্বামী। আমি পর্যন্ত বেড়েছি কাসেম নাকি বাদশার একমাত্র সন্তান, শাহজাদি মালাকে ভালোবেসেছে, তাই তো ভাবছি পরের ছেলের জন্য আমাদের বিপদ হতে পারে। স্বামী কি বলছেন আপনি? যেই ছোট্ট শিশুটিকে আমি শৈশব থেকে কোলে পিঠে করে মানুষ করেছি, আপনি হয়েছেন বাবা আর আমি হয়েছি মা। আপনি বাবা হয়ে আজ আপনি তাকে বলছেন পরের ছেলে। আপনার বিবেকটা এতটুকু বাঁধেনি স্বামী। স্বামী আমি জীবন ভুল করে ফেলেছি আয়েশা। কাসেমকে পরের ছেলে বলে তোমার মনে আমি বড্ড আঘাত দিয়ে ফেলেছি। আমি আর কখনো কাসেমকে পরের ছেলে বলবো না। মালিক সর্দার বাড়ি আছো? মালিক সর্দার কে? আমি ঈশ্বরের সিপাহসালা গোলাম। হঠাৎ কি মনে করে এই গরিবের তোমারে? শোনো মালিক সর্দার, মিশরের সম্রাটের আদেশ অনুযায়ী আপনার বাড়িতে আসতে আমি বাধ্য হয়েছি। আজ থেকে 25 বছর পূর্বে যে সন্তানটিকে তোমাকে দান করেছিল, সেই সন্তানটি এই মুহূর্তে বাড়ির থেকে তাড়িয়ে দিতে হবে। মালিক সর্দার, আমি একটি বার জানতে চাই, আমার কাসেম এমন কি অপরাধ করেছে তার জন্য বাদশা আদেশ করেছে আমার কাসেমকে বাড়ি থেকে তাড়িয়ে দিতে? মালিক সর্দার, সেই কৈফত আমি তোমার কাছে দেব না মালিক সর্দার। কৈফত যদি চাইতে হয় তাহলে মিশরের সম্রাটের কাছে চাও। তাহলে তুমিও জেনে রাখো সিপাহসালা গোলাম খা, আজ শুধু তুমি আমার বাড়িতে এসেছো বলে, নইলে তুমি যে মুহূর্তে আমার কাসেমকে বাড়ি থেকে তাড়াবার কথা উচ্চারণ করেছিলে, ঠিক সেই মুহূর্তে তোমার মাথা মুড়ে ঘুরে ঢেলে গাদার পিঠে চড়িয়ে আমার বাড়ি থেকে তোমাকে তাড়িয়ে দিত। সংযত ভাবে কথা বলো মালিক সর্দার। আমি মিশরের সিপাহসালা গোলাম খাপ। আমি শুধু একটিবার জানতে চাই তোমার সন্তানকে তাড়াবে কিনা? সিপাহসালা গোলাম খা, একবারই বলেছি আমার কাসেমকে আমি বাড়ি থেকে তাড়াবো না। এটাই তোমার শেষ কথা? এটাই আমার শেষ কথা। মালিক সর্দার, এবার বলো মালিক সর্দার, মিশরের সম্রাটকে কি বলবো? মিশরের সম্রাটকে গিয়ে তুমি বলবে একদিন আমি লাঠি দ্বারা মস্তক জয় করে মিশরের বাদশাকে আমি মস্তকে বসেছিলাম, ফের যদি আমার কাসেমকে আমার বাড়ি থেকে তাড়াবার কথা উচ্চারণ করে প্রয়োজন হলে এই লাঠি আল মালিক সন্তান এই লাঠির আঘাতে আবার তাকে ছুঁড়ে ফেলবো। মালিক সর্দার, হ্যাঁ মা, মাগো কাসেম, আমি যে পরীক্ষায় পাস করেছি মা। বাহ, খুব সুন্দর হয়েছে, খুশির আব্বা, আব্বা গো, আমি যে পরীক্ষায় পাস করেছি আব্বা, আমাকে না বলেছিলেন আমাকে 500 টাকা দিবেন, আমাকে 500 টাকা দেন। নিশ্চয় দেব। তার পূর্বে আমি জানতে চাই ওই টাকা দিয়ে তুমি কি করবে? আব্বা, আব্বা গো, আপনার জন্য আমি একটি পাঞ্জাবি আনবো আর মার জন্য আমি একটি শাড়ি আনবো। নিশ্চয়, আমি যখন তোকে বলেছি নিশ্চয় আমি তোকে টাকা দেব। এবার তুই বিশ্রাম করবি, পরে আমি আসছি। মা, মা গো, ভালো কাসেম, আমার যে বড্ড ক্ষুধা পেয়েছে মা। আমি জানি বাবা তোমার ক্ষুধা পেয়েছে, এখনই তুমি আমাকে কিছু খেতে দিবেন মা? হ্যাঁ, তোমায় খেতে দেবো বাবা, চলো। আরে এই যে দেখছি সিপাহসালা গোলাম খা, গরিবের বাড়িতে হাতির পাড়া,
কি মনে করে? আসুন না, বসুন না গোলাম খা, আমাদের বাড়িতে দুটো 7 ভাগ খাবেন। আমি কেবল শাকবাদ, মির্জা মোহাম্মদ গোলাম খা রয়েছে রাজভোগ। ঠিক আছে মালিক সর্দার, আজ তোমার বাড়িতে এসেছে। শুনুন সেনাপতি গোলাম খা, যেই উদ্দেশ্য নিয়ে আপনি আমার বাড়িতে এসেছেন, আপনার সেই উদ্দেশ্য কোনোদিন পূরণ হবে না, কথাটা মনে রেখো। মালিক সর্দার, আবার কি বলতে চাও? আমি বলতে চাই মালিক সর্দার, আপনার কথাগুলো আমি সুন্দর সুষ্ঠুভাবে বলবো, কিন্তু আজ তোমার বাড়িতে এসেছি বলে যে অপমান তুমি আমাকে করেছো, সেই অপমানের কথা আমার চিরদিন মনে থাকবে। শোনো শিবশালা গোলাম খা, আমার কথা শুনে শুধু তোমার গলাটাই ফেটে যাবে, কোনো ফল হবে না। যাও তোমার বাচ্চাকে গিয়ে তুমি আমার আদেশ জানিয়ে দাও। ঠিক আছে মালিক সর্দার, আপনার কথায় অনুযায়ী এই মুহূর্তে আমি উল্কার মতন ছুটে যাব মিশর রাজ্যের দরবারে। আপনার কথাগুলো সুন্দর সুষ্ঠুভাবে বলবো, যদি সে মেনে নেই তবে ভালো, আর যদি মেনে না নাই আর আমাকে উল্কার আদেশ করে, তাহলে আমি উল্কার মতন ছুটে এসে তোমাকে চুলের মুঠি ধরে আমি মিশর রাজ্যের সেই দরবারে নিয়ে যাব। শিবশালা গোলাম খার হয়তো জানা নেই যে লাঠিয়াল মালিক সর্দারের হাতে লাঠি থাকতে পৃথিবীর কারো সাধ্য নেই যে আমার একমাত্র সন্তান কাসেমের কোনো ক্ষতি করে। শিবশালা গোলাম খাকে পাঠিয়েছিলাম মালিক সর্দারের বাড়িতে, কিন্তু এখন পর্যন্ত সে ফিরে আসছে না কেন? তার কোনো কারণ আমি বুঝে উঠতে পারছি না। বেঈমান মালিক সর্দার, এবার তুমি বুঝতে পারবে বাদশা আমির কত কঠিন। হুঁশিয়ার হুঁশিয়ার, অপমান অপমান করেছে সম্রাটের আলম। কি বলছো শিবশালা গোলাম খাব? তুমি হয়েছ আমার রাজ্যের প্রধান সেনানায়ক, আর সামান্য লাঠিয়াল তোমাকে অপমান করে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। তোমার হাতে কি অস্ত্র ছিল না? তুমি কি পারলে না ওই লাঠিয়ালের মাথাটা মাটিতে ফেলে দিতে? পারতাম সম্রাট, আপনার হুকুম ছিল না বলে আমি পারিনি। সে শুধু অপমান করিনি, আপনার কথাই অনুযায়ী সুন্দর সুষ্ঠুভাবে আমি উল্কার মতন ছুটে গেছি মালিক সর্দারের বাড়িতে। আপনার আদেশ আমি জানিয়ে বললাম সে সন্তানকে তাড়াবে না, তাড়াবে না, আর অপমান করেছে। সামান্য লাঠিয়াল আমার সাথে বাইরা ধরেছি, তার ছেলেকে বাড়ি থেকে তাড়াবে না। শিবশালা গোলাম খাও, গুস্তাখি মাফ করবেন, সহস্র সৈন্য পরিচালনা করো, তাহলে তুমি কেন পারলে না ওই সামান্য লাঠিয়ালের মাথাটা মাটিতে ফেলে দিতে? কেন তুমি আমার রাজ্যের প্রধান সেনানায়ক হয়ে সামান্য লাঠিয়ালের ভয়ে তুমি আমার দরবারে মাথা নিচু করে ফিরে এসেছো? সম্রাটের আলম, কিন্তু আপনার হুকুম ছিল না বলে সে শুধু অপমান করেনি। সম্রাট আরো বলেছে আলীগড়ের যুদ্ধের সময় যে লাঠির দ্বারা আপনাকে মহাশ্রতে বসিয়েছিল, যে লাঠির দ্বারা আপনাকে মহাশ্রতে বসিয়েছিল, প্রয়োজন হলে তার সন্তানের নাম উচ্চারণ করলে ওই মস্তক থেকে টেনে নিয়ে আপনাকে মাটির ধূলিসাৎ করে দিবে, আর আপনার আদেশ সে প্রত্যাখ্যান করেছে। বললো অপমান অপমান অপমান, সামান্য লাঠিয়াল আমাকে অপমান করবে? না 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 না, তা কখনো হতে পারে না। শিবশালা গোলাম খাও, তুমি একদিন ওই লাঠিয়ালের পথে পা ঘুরানো ছেলেটিকে তুমি কুলাঙ্গার সন্তান হিসাবে আখ্যায়িত করেছিলে, সে তাই আজ বাস্তবে পরিণত হলো। যাও শিবশালা গোলাম খাও, সামান্য লাঠিয়ালের কুলাঙ্গার বাচ্চার জন্য আমার উঁচু মাথা সারা রাজ্যে নিচু হয়ে যাবে। না 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 না, তা কখনো হতে পারে না। যাও শিবশালা গোলাম খাও, আর এখানে এক মুহূর্ত বিলম্ব নয়, এই মুহূর্তে তুমি আমার রাজা দেশ দিয়ে ছুটে যাবে ওই লাঠিয়ালের কুলাঙ্গার বাচ্চা কাসেমের সন্ধানে। তুমি তাকে যেখানে যে অবস্থায় পাবে তাকে তুমি বন্দি করে নিয়ে আসবে আমার রাস্তার পারে।
সম্রাট এই মুহূর্তে আমি ছুটে যাব আপনার আদেশ অনুযায়ী রাজ্যের পান থেকে রাজ্য প্রমাণ পর্যন্ত চিহ্ন কোটি থেকে লাশমহল পর্যন্ত ওই মিশর রাজ্যটাকে তন্ন তন্ন করে খুঁজে দেখবো। মিশর রাজ্যের প্রত্যেকটা পদমলে গিয়ে দেখবো, যেখানে যে অবস্থা পাবো আর শৃঙ্খল পড়ে ওই বাদী বাচ্চাকে আমি সেই দরবারে নিয়ে যাব। তবে আমার নাম খানে খান ইন্টা মোহাম্মদ সালাম না, আমি আর এখানে থাকবো না। যেখানে প্রেম প্রীতি ভালোবাসা নেই আমি সেখানেই চলে যাব, আমি সেখানেই চলে যাব। আমাকে রিয়া স্বামী কোথায় যাবে বলো শুনি, সঙ্গে করি নিয়ে যাওই দা হাসি। যেই দেশেতে যাবে স্বামী সেই দেশেতে যাব আমি। মালা, তুমি ছাড়া থাকবো কেমন ওরে মালা, আমার সাথে গেলে ক্ষুধা লাগলে তুমি কি খাবে? মালা, তুমি কি খাবে? ক্ষুধা লাগলে নগরেতে খাবো আমরা ভিক্ষা করে, দেশান্তরী হয়ে যাবো আমরা, দেশান্তরী হয়ে যাবো আমরা। মালা, আমাকে তুমি এত ভালোবাসো? মালা, হ্যাঁ স্বামী, আমি যে তোমাকে অনেক ভালোবাসি তাকে তুমি জানো। মালা, আমিও যে তোমাকে অনেক ভালোবাসি। মালা, তাহলে তুমি আমাকে ছেড়ে কেন চলে যাচ্ছ? আমি আর তোমাকে ছেড়ে চলে যাব না। মালা, আমি আর তোমাকে ছেড়ে চলে যাব না। কবি চাই ছন্দ, রবি চাই নীল, ছবি চাই নায়ক আর নায়িকার মিল। আমি চাই যে শুধু তোমাকে, আমি চাই যে শুধু তোমাকে। ওই আমার জীবন রে, ওই আমার জীবন সাথী, ওই আমার জীবন রে, ও আমার জীবন সাথী রে। কবি চাই ছন্দ, রবি চাই নীল, ছবি চাই নায়ক আর নায়িকার মিল। আমি চাই যে শুধু তোমাকে, আমি চাই যে শুধুই তোমাকে। ওই আমার জীবন রে, ও আমার জীবন সাথী রে, ও আমার জীবন রে, ও আমার জীবন সাথী রে। অন্ধ চাই তার চোখের আলো, আর বোবা চাই তার মুখের ভাষা।
ভালোবাসা, তৃষ্ণা চাই শুধু পানীয় জল, বিরহ চাই প্রেম ভালোবাসা। তোমার ভালোবাসায় মানব মান পাগল করেছে আমারে, ওই আমার জীবন রে, ওই আমার জীবন সাথী রে, ওই আমার জীবন রে, ওই আমার জীবন সাথী রে। মালি চাই তার ফুলের বাগান আর প্রজাপতি চাই ফুলের মৌ, মালি চাই তার ফুলের বাগান আর প্রজাপতি চাই ফুলের মৌ, বরকতি চাই সুন্দর বউ, প্রেমিক চাই তার তোমার ভালোবাসায় মান অভিমানে পাগল করেছে আমাকে, ও আমার জীবন রে, ও আমার জীবন সাথী রে, ও আমার জীবন রে, ও আমার জীবন সাথী রে। কবি চাই ছন্দ রবি চাই নীল, ছবি চাই নায়কার নায়িকার নীল, কবি চাই ছন্দ রবি চাই নীল, কবি চাই নায়কার নায়িকার নীল। আমি চাই যে শুধু তোমাকে, আমি চাই যে শুধু তোমাকে, ও আমার জীবন রে, ও আমার জীবন সাথী রে, ও আমার জীবন রে, ও আমার জীবন সাথী রে, ও আমার জীবন সাথী রে, ও আমার জীবন সাথী রে। কাশেম ভাই, কাশেম ভাই, কাশেম ভাই, সর্বনাশ হয়ে গেছে কাশেম ভাই, সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে? তুমি এই মুহূর্তে এখান থেকে পালিয়ে যাও। পালিয়ে যাব? হ্যাঁ, কেন পালিয়ে যাব? কারণ সিপাহী সালা গোলাম খা তোমাকে ধরে নিতে আসছে, তুমি এই মুহূর্তে এখান থেকে পালিয়ে যাও। কি বলছো? হ্যাঁ, মালা চলো চলো। কোথায় পালাবে বাতিল করছে? পালাবার পথ যে একেবারে চিরতরে বন্ধ। সিপাহী শালা গোলাম খা, আপনি অসময়ে এখানে কেন? অসময় নয়, আমি ঠিক সময়ে এসেছি। এই মুহূর্তে তোমাকে বন্দী করে নিয়ে যাব মিশর রাজ্যের দরবারে। রক্ষী বন্দী করো। সাবধান! সিপাহী শালা গোলাম খা, আপনি কি করে ভাবলেন এই দেশের বীর বিখ্যাত রাঠিয়ার এই ছেলে বিনা যুদ্ধে করবে বন্ধুত্ব শিকার? বালক হয়ে যুদ্ধের অভিলাষ, তাহলে তুমি অর্থ পাবে কোথায়? তাই তো ভাবছি আমি কোথায় পাবো অস্ত্র? আর কেবল দিবে আমাকে একখানা অস্ত্র? বিনা যুদ্ধে মির্জা মোহাম্মদ গোলাম খা কাউকে বন্দী করে না। এই মুহূর্তে আমি তোমাকে হাতিয়ার দিচ্ছি, আমি দেখব কার বাহুতে কত শক্তি। হ্যাঁ, তাহলে আসুন দেখা যাক কার বাহুতে কত শক্তি। নিয়ে যা বাদির বাচ্চাকে। হে রাশেদা, তুমি এই মুহূর্তে চলে যাবে রাশেদা আমার আব্বু আম্মুর কাছে। তাদেরকে গিয়ে বলবে যে এই
নিষ্ঠুর বাদশার আদেশে এই গোলামের গোলাম আমাকে বন্দি করে নিয়ে গেছে। ঠিক আছে ভাইজান, আমি খবরটা দিয়ে জানিয়ে দেব। নিয়ে যাও রক্ষী। চলেন পরে। স্বামী, মালা, তুমি তুমি কিচ্ছু ভেবো না মালা, আমি অচিলি তোমার কাছে ফিরে আসবো মালা, স্বামী। অচিলি তোমার কাছে ফিরে আসবো। একই আমার পথ আটকে দাঁড়ালেন কেন? পথ ছাড়ুন। পথ ছাড়বো? শোনো মালা, তোমাকে একটি কথা বলতে চাই। কি কথা শুনি? আলিগড়ের যুদ্ধের সময় তোমার পিতা আমাকে কথা দিয়েছিল, এই যুদ্ধে জয়লাভ করে ফিরে আসতে পারলে মিশরের সেরা রত্ন শাহজাদি মালাকে আমার হাতে তুলে দেবে। আমার জীবনে মায়া না করে ওই যুদ্ধে জয়লাভ করে বিজয়ের উল্লাসে, বিজয়ের নিশানা উড়ে ফিরে গেছি মিশর রাজ্যের দরবারে একমাত্র তোমাকে পাবো বলে। আপা হুজুর আপনাকে কথা দিয়েছে, আমি আপনাকে কথা দেইনি, তাই আমাকে যেতে দিন। এত সহজে চলে যাবে? কিছু বলবেন? বলতে চাই, যে মালা তুমি সুন্দর সুষ্ঠুভাবে কাশেমের গলায় পরাতে চেয়েছিলে, সেই মালা আমার গলে পরে দাও। তোমার মঙ্গল হবে, তোমার রাজ্যের মঙ্গল হবে, তোমার পিতার মঙ্গল হবে। মালা, আচ্ছা আমি আপনাকে একটি কথা বলতে চাই। বলো। আপনি কি কখনো বাদর দেখেছেন? অবশ্যই দেখেছি। বাদর দেখেছেন? তাহলে দেখেছি। মুক্তোর মালা দেখেছেন? মুক্তার মালাও দেখেছি। এই, আপনি হলেন বাদর আর আমি হচ্ছে মুক্তার মালা, তাই বলছি বাদরের গলায় কখনো মুক্তার মালা শোভা পায় না, শোভা পায় এই শাহজাদি মালার শাহজাদির মালা ফয়জার। মালা, তুমি আমাকে যত অপমান করস না কেন মালা, তোমার ফয়জারকে যে আমি ভালোবাসি। তবে আমার নাম খানে খান মির্জা মোহাম্মদ সিপাহসালার গোলাম। স্বামী, অধিক বেলা হয়েছে, কাশেম এখন পর্যন্ত স্কুল থেকে ফিরে আসছে না। সেদিন সিপাহসালার গোলাম খা শাসি গিয়েছিল, তবে কি আমার কাশেমের কোনো মঙ্গল হয়েছে? স্বামী না, আমার ছেলের কোনো অমঙ্গল হতে পারে না। আমার ছেলে ভালো আছে, যেখানে থাক সে নিশ্চয়ই ভালো আছে। বুঝায় আমার মনটা বারবার কুগাইছে। স্বামী, হ্যাঁ কি আয়শা, বলছেন স্বামী? তাহলে তাহলে আপনি যা ভাবছেন, আমারও জীবনে মনে খুব কোগাইছে স্বামী। তবে কি খোদা, কিন্তু আয়শা এখন পর্যন্ত যে আমি কোনো সংবাদ পাচ্ছি না। তাই তো ভাবছি স্বামী, আমার কাশিমের কি হলো? স্বামী, আপনি একটু খুঁজে দেখুন না, আমার কাশিম কোথায় আছে? তালুজি সর্বনাশ হয়েছে। তালুজি, রাশেদা, আমাদের কাশেম ভাইকে ওই সিপাহসালার গোলাম খা আর এক বছর বিলম্ব নয়, ঘর থেকে তোল মাকার লাঠিটা নিয়েছো। আমি যাচ্ছি স্বামী, আমি যাচ্ছি। স্বামী, যান স্বামী, যেভাবে হোক আপনি আমার কাশেমকে উদ্ধার করে নিয়ে আসুন। যান স্বামী, যান। স্বামী, আমার কাশেমকে আপনি
তোমার দেওয়া লাঠি নিয়ে আমি এই মুহূর্তকাল ছুটে যাব বাদশাহ আমিরের দরবারে। সেখানে যদি আমার কাসেমকে পাই তাহলে ভালো, নইলে বাদশাহ আমিরের কারাগার ভেঙে উদ্ধার করে নিয়ে আসবো আমি আমার একমাত্র সন্তান কাসেমকে। আর তা যদি না পারি আয়েশা, তাহলে তোমার স্বামীর সঙ্গে এই হবে তোমার শেষ দেখা। স্বামী না, আমার কথা বলবেন না স্বামী, আমার কথা বলবেন না। ওগো খোদা মেহেরবান, আমি আমার স্বামী সন্তানকে তুমি সহি সালামতে আমার বুকে ফিরিয়ে এনো খোদা, তুমি ফিরিয়ে এনো। শিবশালা গোলাম খাকে পাঠিয়েছিলাম বাদির বাচ্চা কাসেমকে ধরে আনতে, কিন্তু এখন পর্যন্ত সে ফিরে আসছে না কেন? তার কোনো কারণ আমি বুঝে উঠতে পারছি না। হুকুম করুন সম্রাট, হুকুমের গোলাম আপনার এই দরবারে বাদির বাচ্চাকে হাজির করেছে। পথে জাহাপনা। সন্তান, তুই আমার বুকে আগুন জ্বলিয়ে দিয়েছিস। আমি কি জানতে পারি জাহাপনা আমি কি অপরাধ করেছি, যার জন্য ছিপশালা গোলাম খা আমাকে বন্দি করে নিয়ে আসছে আপনার রাজ দরবারে জাহাপনা? কাসেম, তুই ভালো করেই জানিস শিবশালা গোলাম খা তোকে কেন বন্দি করে এনেছে। তারপরও আমি তোর হাতের বন্ধন খুলে দিচ্ছি। কাসেম, তোকে আমি দুটি প্রশ্ন করব, তুই সঠিক উত্তর দিবি। হ্যাঁ, তাই করুন জাহাপনা। আমি পরস্পর জানতে পেরেছি তুই নাকি আমার একমাত্র কন্যা শাহজাদি মালার সঙ্গে প্রেম ভালোবাসা করেছিস, তা কি সত্যি? হ্যাঁ জাহাপনা, তা সত্য জাহাপনা। কাসেম, জাহাপনা, আমি যে ইচ্ছে করে মালাকে ভালোবাসিনি জাহাপনা, বরঞ্চ মালাই আমাকে বিরক্ত করে তুলছে জাহাপনা। কাসেম, আমি এসব কোনো শুনতে চাই না কাসেম। আমি শুধু তোর মুখ থেকে একটি কথাই শুনতে চাই, তুই মালাকে চিনিস না, তুই কোনোদিন মালাকে দেখিস না, তুই কোনোদিন মালাকে ভালোবাসিস না। জাহাপনা, প্রেম প্রীতি ভালোবাসা এ যে স্বর্গীয় দান জাহাপনা। সে যখন আমাকে ভালোবাসে আমিও যে তাকে ভালোবাসি জাহাপনা। শিবশালা গোলাম খা, বলুন সম্রাট আলম, ওই লাঠিয়ালের বাচ্চার আর কোনো কথা আমি শুনবো না। বলুন সম্রাট। লাঠিয়ালের বাচ্চা কাসেম, এখনো সময় আছে। আমি তোকে শেষবারের মতো জিজ্ঞাসাবাদ করছি, এখনো সময় আছে, তুই ভেবে চিনতে বল মালাকে তুই ভুলে যাবে কি না? না জাহাপনা, না, আমি আমার জীবন গেলেও আমি যে মালাকে বলতে পারবো না জাহাপনা। মালাকে ছাড়া আমি বাঁচবো না জাহাপনা, মালাকে ছাড়া আমি বাঁচবো না। কাসেম, এখনো সময় আছে, আমি তোকে শেষবারের মতো জিজ্ঞাসাবাদ করছি, তুই যদি আবার শর্তে রাজি হস তাহলে এই বিচারের কাঠগড়া থেকে আজ আমি তোকে মুক্ত করে দেব। তুই তোর জীবন বাঁচানোর জন্য তুই চলে যাবে এই রাজ্য ছেড়ে অন্য রাজ্যে। আর যদি তুই আমার কথায় রাজি না হস তাকে, তাহলে তোকে আমি চরম শাস্তি দেব। জাহাপনা, জাহাপনা, আমাকে আপনি ক্ষমা করে দেন জাহাপনা। আমি যে মালাকে ছাড়া বাঁচবো না জাহাপনা, আমি যে মালাকে বলতে পারবো না। গুস্তাকি মাফ করবেন সম্রাট, সোজা কথাই শেষ শুনবে না। আপনি আমাকে হুকুম করুন, এই মুহূর্তকে চাপকে পিঠের চামড়া তুলে নেব, ওর মুখ থেকে বের করব শাহজাদি মালা যেন সে চিরদিনের জন্য ভুলে যায়। শিবশালা গোলাম খা, কুকুরের লেজে শতবার গি ডাললো তা কখনো সোজা হয় না। আমি জানি এত সহজে সে রাজি হবে না, কারণ সে হলো লাঠিয়ালের বাচ্চা। তাই তো আমি তোমাকে বলছি, এই ধরো চাবুক, তোমার চাবুকের আঘাতে আঘাতে তাকে জর্জরিত করে দাও। যতক্ষণ পর্যন্ত শাহজাদি মালার নাম ভুলে না যাবে ততক্ষণ পর্যন্ত চাপকে চাপকে তার পিঠের ছাল তুলে নাও। তাই করছিস সম্রাট। না জাহাপনা, না, আমাকে মাফ করে দেন জাহাপনা, আমাকে মাফ করে দেন। আমি আপনার দুটি পায়ে ধরি জাহাপনা, আমাকে আপনি ক্ষমা করুন, আমাকে আপনি ক্ষমা করুন জাহাপনা।
বাদির বাচ্চা, তোকে আমি পূর্বে বলেছিলাম মালাকে বলে দিতে। তুই আমার কথা শুনিসনি। এখন বুঝতে পারবে মির্জা মোহাম্মদ গোলাম খাঁর হাতের চাপে পিঠের চামড়া তুলে নিব। বল বলে যাবে কিনা? বল বল বলবে কিনা? বলবে না? না, আমি মালাকেই বলতে পারবো না। পারবে না বাজির বাচ্চা, বাজির বাচ্চা, তুই আমার কলেজের মাঝে আগুন লাগিয়ে দিস। শিবশালা গোলাম খাঁ, সম্রাট, তোমার এই বিচারে আমি খুশি হতে পারলাম না। বলো। দাও শিবশালা গোলাম খাঁ, বলো চাবুকটা আমার হাতে দাও। বল বল লাঠিয়ালের বাচ্চা কুলাঙ্গার সন্তান, বল তুই আমার একমাত্র কন্যা শাহজাদি মালাকে তুই ভুলে যাবে কিনা? না, বল না, বল বল ভুলে যাবে কিনা? বল না, বল বল ভুলে যাবে কিনা? বল 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 লাঠিয়ালের বাচ্চা ভুলে যাবে কিনা? না, আমার জীবন চলে গেলেও আমি মালাকে বলতে পারবো না। আমি মালাকে ছাড়া বাঁচবো না। আমি মালাকে ছাড়া বাঁচবো না। বল বল মালাকে বলতে পারবে না। কিনা? না, বল মালাকে বলে যাবে কিনা? না। বল না, বল লাঠিয়ালের বাচ্চা কুলাঙ্গার সন্তান, বল 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 বলে যাবে কিনা? না, আমাকে মেরে ফেলুন, তবু আমি মালাকে বলবো না। মালাকে ছাড়া আমি বাঁচবো না, যাবো না। শিবশালা গোলাম খাঁ, মালাকে ছাড়া আমি বাঁচতে পারবো না। সম্রাট, এই ওই নাও শাস্তি, চাবুক। ওই শাস্তি সে হবে না। যতক্ষণ পর্যন্ত সে শাহজাদি মালার নাম ভুলে না যাবে, ততক্ষণ পর্যন্ত তোমার হাতের চাবুক চলতেই থাকবে। সম্রাট, যে চাবুক আপনি স্পর্শ করেছেন, যে চাবুক মির্জা মোহাম্মদ গোলাম খাঁ হাতে স্পর্শ করবে না। ওই বাদির বাচ্চাকে অন্য কোন কৌশল আমাকে হুকুম করুন, সেই হুকুম মির্জা মোহাম্মদ গোলাম খাঁ প্রয়োজন হলে আপনার জন্য জীবন হাসতে হাসতে দিয়ে দিবে। ওই বাদির বাচ্চাকে আমি শাস্তি দিতে চাই সম্রাট। শিবশালা গোলাম খাঁ, তোমার এই বিচারে কিছুতেই আমার মনে শান্তি আসছে না। শিবশালা গোলাম খাঁ, শিবশালা গোলাম খাঁ, এই বাদির বাচ্চা কুলাঙ্গার সন্তান কাশেম, যে পাপী চোখ দিয়ে আমার একমাত্র কন্যা শাহজাদি মালার দিকে তাকিয়েছিল, তার সেই পাপী চোখ দুটি তুলে নে, তুমি আমাকে উপহার দাও। তাই করছি সম্রাট। আমি চলে যাব, আমি চলে যাব, আমি চলে যাব। আমাকে যেতে দিন, আমাকে যেতে দিন, আমাকে যেতে দিন। আমি চলে যাব, আমাকে আমাকে যেতে দিন। চলে যাবি, চলে যাবি কুলাঙ্গার সন্তান, বল তুই মালাকে ভুলে যাবে কি না? প্রভু জাহাপনা, আমাকে ক্ষমা করুন জাহাপনা। আমি মালাকে ছাড়া আমি বাঁচবো না জাহাপনা। আমাকে এখান থেকে যেতে দেন জাহাপনা। আমি এখান থেকে চলে যাব, আমি এখান থেকে বাদির
আহ আহ না 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 এই নিষ্ঠুর বাদশার আদেশে ওই গোলামের গোলাম আমার দুটি চোখ উপড়িয়ে নিয়েছে আব্বা, আমার দুটি চোখ উপড়িয়ে নিয়েছে। শর্ত মালা 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 তুমি আমার দুটি চোখ উপড়িয়ে নিয়েছি শয়তান গোলাম খা নিষ্ঠুর বাদশার আদেশে। লাঠিয়াল মালিক সর্দার বেঈমান বাচ্চা মেয়ে, এর সম্মুখে দাঁড়িয়ে কথা বলছো, তুমি কি জানো তার পূর্বে তুমি আমার হাত থেকে তোমার জীবন রক্ষা করো। জানো তোমাকে আমি কত বড় শাস্তি দিতে পারি? আমার যে আর সহ্য হচ্ছে না। মালা বন্দি করো তোমার পিতাকে। আমি তো তোমার পিতা। ওরে বেঈমান বাচ্চা, তোর আদেশে ওই শয়তান গোলাম খা আমার কাশেমের দুটি চোখ উপড়ে নিয়েছে। আজ একসঙ্গে তোদের দুজনের চোখ আমি একসঙ্গে উপড়িয়ে এই কাজ আপনি করবেন না আব্বা। আব্বা আব্বা গো, চোখের যে কি জ্বালা, যার চোখ নেই সেই বুঝে আব্বা। আব্বা আব্বা গো, আমি আপনাকে অনুরোধ করে বলছি আব্বা, ওদেরকে আপনি ক্ষমা করে দিন আব্বা। ক্ষমা করে দাও। শুনতে পেয়েছিস? ক্ষমা করে দাও। তোর আদেশে ওই শয়তান গোলাম খা আমার কাশেমের দুটি চোখ উপড়ে নিয়েছিল। আজ সেই কাশেমের জন্য তোরা ক্ষমা পেয়ে গেলে। ক্ষমা করে দাও। মামালা, ক্ষমা করে দাও। তোমার পিতার হাতের শৃঙ্খল তুমি খুলে দাও। আব্বা হুজুর, আপনারা তাদেরকে ক্ষমা করে দিলেও আমি তাদেরকে ক্ষমা করব না। যারা নিষ্ঠুরভাবে আমার স্বামীর দুটো চোখ তুলে নিয়েছে, আমি তাদের রক্ত দিয়ে হোলি ক্ষমা করে দাও মামুনি। মালা, তোমার স্বামী যাকে ক্ষমা করে দিয়েছে, তুমি তো তাকে হত্যা করতে পারো না। মালা, তুমি তাকে ক্ষমা করে দাও। হ্যাঁ হ্যাঁ, তুমি আমাকে ক্ষমা করে দাও। ক্ষমা করে দাও মা। ওদেরকে ক্ষমা করে দাও। ক্ষমা করে দাও মা। মা মালা, তোমার পিতার হাতের শৃঙ্খল তুমি খুলে দাও। হ্যাঁ, খুলে দাও মা। খুলে দাও, খুলে দাও মা। রাশেদা, ওই গোলামের হাতের শৃঙ্খল তুমি খুলে দাও। চলে আয়, ওরে চলে আয় বাপ, চলে আমার আয়। কি আর সহ্য হচ্ছে না, আমি আমার মায়ের কাছে যাব। আমাকে নিয়েছেন আব্বা। রাশেদা কোথায় যাচ্ছ? হ্যালো, তুমি কোথায় যাবে? আমি আমার তুমি আমার স্বামীর কাছে ঘরে যাব থাকবে? না, আমি কেন? আপনার এখানে থাকবো না, আমি আমার স্বামীর ঘরেই চলে যাব। চলে না এসো মা, না। মালা, আমাকে ছেড়ে দিয়ে কোথাও যাস না মা। চলে এসো। আমি যে তোর জন্মদাতা পিতা। মানি না, কেন? মানি না আপনাকে আমি পিতা। আপনি যদি আমার পিতা হতেন
তাহলে এমন নিষ্ঠুর ভাবে আমার স্বামীর চোখ উপড়ে নিতে পারতেন না। না, মা, না। নিতে পারতেন তুই আমাকে ছেড়ে যাস রাশেদা, না। তুমি আমাকে কোথায় ছেড়ে যাস না তুই। আমি কোথায় যাচ্ছি জানেন না? যে প্রাসাদে আমার শখের জায়গা হয়নি সে প্রাসাদে আমিও থাকতে চাই না। তুমি যেতে চলো সখী। চুপ, গোলামের গোলাম। একদম চুপ। আজ শুধু আমার সন্তানের অনুরোধে তোদের আমি ক্ষমা করে দিলাম। যদি ফের মালার পিছনে লাগতে চাস তাহলে তোমাদের দুজনকে আমি একসঙ্গে কুকুরের মতো হত্যা করব। অতএব সাবধান, সাবধান। শিবশালা গোলাম খাপ, সম্রাট। একে একে সবাই চলে গিয়েছে, শুধু এখানে রয়েছে তুমি আর আমি। বলেন সম্রাট। শিবশালা গোলাম খাপ, আমি পরস্পর জানতে পেরেছি মালা নাকি তোমার ভালোবাসা, কিন্তু আমি জানি ভালোবাসার জন্য মানুষ জীবন দিতে পারে, কিন্তু তুমি আমার রাজ্যের প্রধান সেনানায়ক হয়ে তোমার সম্মুখ থেকে এই লাঠিয়ালের বাচ্চা কুলাঙ্গার সন্তান কাশেম তোমার ভালোবাসাকে তোমার চোখের সম্মুখ থেকে কেড়ে নিল, আর তুমি এমনি ভাবে দাঁড়িয়ে রইলে। কাশেমকে তুমি যেখানে পাবে তার কাছ থেকে মালাকে উদ্ধার করে নিয়ে এসো। শিবশালা গোলাম খা, যাও এই মুহূর্তে তুমুলকার বেগে ছুটে যাবে শাহজাদি মালার সন্ধানে। তুমি তোমার জীবনের সর্বস্ব দিয়ে শাহজাদি মালাকে তুমি ফিরিয়ে নিয়ে আসবে, তারপর তুমি তাকে ফিরিয়ে নিয়ে আসলে আমি নিজ হাতে তোমার হাতে তুলে দেব। সম্রাট। না না, বলো বোন দেখি, তুই আমাকে আর থামাতে পারবে না। আমি চাই না শাহজাদি মালাকে, আমি চাই ওই মিশরের মসনা। সম্রাট আলম, তোমাকে আমি এমন অবস্থা করব যা দেখে তেমন মানুষ আতঙ্ক সেরে উঠবে। তাই তো আজ আমি সব কিছু বলে যাব। আমি চাই মিশরের মসনা। খোদা, স্বামীকে পাঠিয়েছি আমার কাশেমকে উদ্ধার করার জন্য। জানি না আমার কাশেমকে উদ্ধার করতে পেরেছি কিনা, এখনো যে ফিরে আসছি না, আমার মনটা অস্থির লাগছে। পারিনি আয়েশা, স্বামী আমি পারেননি। আমি যাবার পূর্বে বেঈমান বাদশা আমিরের আদেশে তোমার একমাত্র সন্তান কাশেমের দুটি চোখ উপড়ে নিয়েছে। মা, বলছেন আব্বা, মা, মা, মাগো, আমার দুটি চোখ ওই শয়তান গোলাম খা উপড়ে নিয়েছে। মা, আমার যে ব্যথা করতেছে, আমার যে আর সহ্য হচ্ছে না। মা, কি হয়েছে তার? কি তুমি আমার বাড়িতে এসেছো? তোমার পিতার আদেশে আমার কাশেমের চোখ দুটো উপড়ে নিয়েছে। তুমি কেন এসেছো? বেরিয়ে যাও, বেরিয়ে যাও। ভুল করছো আয়েশা, ভুল করছো। যে রাজ প্রাসাদ ছেড়ে দিয়ে তোমার অন্ধ ছেলের হাত ধরে আমাদের কুড়ে ঘরে আসতে পারে, তুমি তো তাকে তাড়িয়ে দিতে পারো না। এই মুহূর্তে মা মালাকে তোমার বুকে টেনে নাও। আম্মা, ভালা আব্বা, আজ থেকে আব্বা গো, আমার বুকে আমার যে আর সহ্য হচ্ছে না। কাশিম, মা, মা, মাগো, আমার আর সহ্য হচ্ছে না। মা, আমার আর সহ্য হচ্ছে না। মা মালা, আব্বা, এবার সবাই মিলে চলো দুহাত তুলে খুদার দরবারে প্রার্থনা করে দেখি আমার কাশেমের চোখের জ্বালা নিবারণ হয় কিনা।